আসসালামু আলাইকুম দর্শক। চাষি দুলুমিয়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। দর্শক, বরাবর মতো আবার নতুন ভিডিওতে চলে আসি আপনাদের আনন্দ বা দেখার জন্য, বা নতুন নতুন জিনিস এই ভিডিওর মাধ্যমে আপডেট পাওয়ার জন্য, এবং শিক্ষণীয় বিষয়গুলা আহ, দেখবেন এবং শিখবেন সেই সম্পর্কে আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। দর্শক, চাষি দুলুমিয়া ইউটিউব চ্যানেলে আপনার অনেকগুলা কৃষি যেগুলো আমি কাজ করি, সেগুলো আমি দেখার চেষ্টা করি। অবশ্যই দেখবেন, পুরো ভিডিও টেনে টেনে দেখবেন না। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার চেষ্টা করবেন, যাতে আমি যে কাজগুলো করি সেই কাজগুলো আপনারাও যাতে করতে পারেন, বা আপনারা সফলতা হইতে পারেন, বা আমিও হইতে পারি। তো দর্শক, ভুল ত্রুটি হবেই, আপনারা ক্ষমা দৃষ্টিতে রাখবেন। আর অবশ্যই কমেন্টে জানাবেন যদি কোনো সমস্যা হয়, বা আমি আমি বলার মধ্যে ভুল হচ্ছে, বা এটা না ওটা, অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। দর্শক, আজকে বরাবরের মধ্যে দেখাবো লিচু, যে বাগানটা, আমার লিচু বাগানটা কিন্তু লিচু ফুল চলে আসছে। এর আগে আপনারা দেখতে পাচ্ছেন কীটনাশক দিছি, স্প্রে করছি, আর একটা স্প্রে করব। সেটা হচ্ছে আপনার যখন গোটায় গোটায় যখন চলে আসবে, হ্যাঁ, কটক বাড়াবে, এটা গ্রামের ভাষায় বলে কটক, বা লিচুর যে একটা দানাদার একটা আহ, সেটা চলে আসবে, তখন তখন আর একটা স্প্রে করব। আর ইদানিং আমি সকালবেলায় লক্ষ্য রাখলাম যে আমার এই লিচু বাগানে কিছু মাছির আক্রমণ, এত মাছি, সেটা হচ্ছে মৌমাছির সাথে সাথে খোক মাছি, ছোট ছোট মাছি, খোক মাছি যেটা বলে। দেখাতো দর্শকদের, দেখাতো অনেক। এগুলো অবশ্য যে শব্দ হচ্ছে, আপনারা শব্দ একটু আহ, শুনতে পারবেন। এই যে মাছিটা, এটা কিন্তু মৌমাছি। মাইক্রোফোন দিয়ে দেখাচ্ছি, ওরা কিন্তু শব্দ করছে, সেই শব্দ। শব্দ পাচ্ছেন কিনা জানি না, বুঝতে পারছেন কিনা জানি না, কিন্তু মাইক্রোফোনের শব্দ শোনা যাচ্ছে, আমি এখান থেকে কানে শোনা যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন মৌমাছি, এই যে মৌমাছি, ওই যে মৌমাছিটা চলে গেল, এই যে খোক মাছি। তো পুরা গাছে অবশ্য মৌমাছির যে শব্দটা, ভন 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 একটা আওয়াজ, এই আওয়াজটা আমি শুনতে পারতেছি। পুরা গাছটাই অবশ্য এটার মানে ঘিরে ফেলছে। এটা অবশ্যই এই ভিডিওর মাধ্যমে দেখবেন যে এই মাছিটা ক্ষতি করে কিনা, লিচু গাছে বা লিচু মুকুলে ক্ষতি করে কিনা, বা স্প্রে দিতে হবে কিনা, এটা অবশ্যই কমেন্টে জানাবেন। এটা অবশ্য ভরে গেছে, এই গাছটা অবশ্য মুকুল আসছে প্রচুর। এই মুকুলের যে ভার, এটা ওয়েট, এটা ওয়েটের কারণে নিচের দিকে চলে যাচ্ছে ডালটা। যখন লিচু হবে তখন মনে হয় আরো নিচে চলে যাবে, একবারে নিচে যাবে। তো মাশাল্লাহ, এত সুন্দর লিচুর যে ফুল আছে, বা মুকুল আছে, এত সুন্দর মুকুলগুলা। তো এগুলা অবশ্য আহ, এই ঝড়ে, এই বৃষ্টিতে, গতকাল পরশুদিন 2 দিন বৃষ্টি হয়েছে। হ্যাঁ, ঝড় এবং বৃষ্টি, তার সাথে শিলা বৃষ্টি হয়েছে। তো অনেক ঝরে পড়ে গেছে, দেখতে পাচ্ছেন অনেক ঝরে পড়ে গেছে, একবারে ভরে গেছে। এই বৃষ্টি এবং ঝড়ে অনেকগুলো কিন্তু ফুল বা মুকুল ধরে গেছে। এটা অবশ্য নীলফামারী জেলা, ডিমলা থানা, ডিমলা থানা নীলফামারী জেলা। যেহেতু নীলফামারী জেলা লিচু বাগান হয়, তার পাশাপাশি দিনাজপুরের হচ্ছে বিখ্যাত লিচু। হ্যাঁ, অবশ্যই কমেন্টে জানাবেন দিনাজপুরের ওদিক দিয়ে লিচু কেমন মুকুল ঝরছে এই ঝড়ে, শিলাবৃষ্টিতে। আমাদের নীলফামারী ডিমলা থানা, সেক্ষেত্রে অনেক মুকুল কিন্তু ধরে গেছে এই ঝড় বৃষ্টিতে। আর পাশাপাশি অনেক ক্ষেতগুলো কিন্তু একবারে জাগ্রত হয়েছে, খুব জাগ্রত হয়েছে। হ্যাঁ, এটা অবশ্য আহ, পেঁয়াজ ক্ষেত, পেঁয়াজ ক্ষেতও জাগ্রত হয়েছে বৃষ্টির পানি। আবার এই যে পাশাপাশি ভুট্টা ক্ষেতটা, এরাও পানি দিয়া, আকাশের বৃষ্টি পড়ছে, আবার পানি দিছি, ওরাও কিন্তু জাগ্রত হয়েছে। সবগুলাই সবুজ আর সবুজ, সবুজ আর সবুজ। হ্যাঁ, দেখতে আবহাওয়াটা খুব মুগ্ধ করবে, ভালো লাগে। আর আমি জানি মনে হয় নিঃশ্বাসটা ফালাচ্ছি খুব মুক্ত আকাশ, খোলামেলা আকাশ, ঠান্ডা মস্তিকে মুক্ত আকাশ, হাওয়া বাতাস, নিঃশ্বাসটা ফালাচ্ছি।
তো দর্শক, ঢাকা শহরে আমরা যখন দীর্ঘদিন 25 বছর ছিলাম, এই ঢাকা শহরে তখন থাকা অবস্থায় ধুলা বালি সারাক্ষণ, মানে নিঃশ্বাস, হ্যাঁ, খুব নিচে কষ্ট হইতো, শ্বাসকষ্ট হইতো। ধুলাবালি, নিঃশ্বাস, ধোঁয়া, প্রতিনিয়ত গাড়ির শব্দ, প্রতিনিয়ত যানজট, হ্যাঁ, আর গরমের যে উৎপাত, যে তাপ প্রচুর। আহ, ঢাকায় এখনো কিন্তু ফ্যান চলে। আমি খবর নিছি, ঢাকায় এখনো ফ্যান চলতেছে আমাদের মহল্লা বা গ্রামে। এখনো কিন্তু ফ্যান চলে না। মানে আমাদের গ্রামে তেমনটা কারেন্ট ব্যবহার না হলেও চলে। আর এই যে আকাশের যে আবহাওয়াটা, এই যে মুক্ত আকাশ, খোলামেলা, হ্যাঁ, খোলামেলা বাতাসটা, আবহাওয়াটা, এটা পাইতে গেলে অবশ্যই গ্রাম আসতে হবে। গ্রাম ছাড়া আপনার পাওয়া সম্ভব না। আর গ্রামে এরকম মুক্ত আবাস, এটা খুবই ভালো লাগে, খুবই আনন্দজনক। আর আরেকটা জিনিস দর্শক, গ্রাম অঞ্চলে হাতে পকেটে টাকা থাকে কম। ফসল না আসা পর্যন্ত হাতে মানুষের টাকা থাকে না। মন মানসিকতা একটু খারাপ থাকেই। আর শহরে সবসময় টাকা লাড়া যায়। কিন্তু টাকা লাড়লে কি হবো, এই যে শারীরিক যে সুখটা, শান্তিটা, এটা আসে না। এটা যে খোলামেলা আকাশ দেখতে পাচ্ছেন, সব গাছপালা কিন্তু একবারে সবুজ আর সবুজ, শীতল নীরবতা, শুধু পাখির কোলাহল ডাক শোনা যাচ্ছে, এগুলাই। আর এই গাছগুলা আর একটু সামনে দিয়ে দেখায় দর্শক। এই বাগানেও কিন্তু আছে অনেক গাছ। এই বাগানে লিচু আছে অনেক গাছ। এই লিচু গাছও কিন্তু একই অবস্থা। এখানে শব্দটা বেশি পাচ্ছি। আমার ভয় দেখে চলে যাচ্ছে, দেখতে পাচ্ছেন, অনেক প্রচুর। একটু জুম করে দেখো, 10টাকে জুম করে দেখো। এগুলা খোক মাছি। খোক মাছি মধু সংগ্রহ করে। আর মাছিও মধু সংগ্রহ করে, দুইটাই সংগ্রহ করে। এগুলো অবশ্যই এই ঝড় বৃষ্টিতে অনেক, এখানেও অনেক পড়ে গেছে, মুকুল অনেক পড়ে গেছে ঝড়ে বৃষ্টিতে। এই খোক মাছিটা এবং মাছি, এই যে মাছি দেখতে পাচ্ছেন, মধু যে সংগ্রহ করে, এই যে মধু যে সংগ্রহ করে, এই মধু সংগ্রহ করে সেই মাছিও আছে। তো অবশ্যই দর্শক, এটা অবশ্যই কমেন্টে জানাবেন, এটা আসলে ক্ষতি করে কিনা, যে সম্পর্কে এটা বা করণীয় কি, বা কোনো সমস্যা হবে কিনা, সেটা অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আমার বাগানে এই সমস্যা হয়েছে, আপনার বাগানে হয় কিনা। হ্যাঁ, যেহেতু আমি দীর্ঘ 24 বছর 25 বছর আমি এগুলোর সাথে জড়িত ছিলাম না। আমি আইসাই আমরা জড়িত হয়ে গেছি। আপনাদের সেবা এবং সহযোগিতা, হ্যাঁ, এবং কমেন্টের খুব গুরুত্বপূর্ণ জিনিস। তো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে আসলে এই সমস্যাগুলা, এগুলো হবে কি হবে না, বা থাকবে কি থাকবে না, কি কারণে হচ্ছে। হ্যাঁ, বা মধু সংগ্রহ করবে, এটা আমি দেখতে পাচ্ছি বেশিরভাগই খোক মাছি, ছোট ছোট একটা মাছি। এই যে দেখতে পাচ্ছেন, একবার ছোট মাছি। এগুলা কি মৌমাছি নাকি? এগুলা কি বড় হইলে মৌমাছি হবে? না, এই জাতটা এরকম মনে হয় খোক মাছির। এটা অবশ্য ছোট ছোট মাছি। এগুলো আবার মধু সংগ্রহ করে নাকি, না ছোট মাছি থেকে ছোট থেকে বড় হয় মাছিগুলা, এটা বলতে পারতাছি না। এই যে ছোট মাছি, এই যে দেখতে পাচ্ছেন, এই যে মাছিটা, এটি যত সম্ভব মৌমাছি হবে, এটা মাছির ছোট জাত, অভাব নাই। মাছিগুলো অনেক দেখা যাচ্ছে, অনেক অভাব নাই। মৌমাছিটা আমি চিনি, কিন্তু এটা ছোট ছোট মাছিগুলো মৌমাছির বাচ্চা হইতে পারে। দর্শক, আজকে এই পর্যন্ত ভিডিওটা শেষ করলাম। পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ হলো। আসসালামু আলাইকুম।